আয় বাবাজিরা, ইমানদারের নমুনা কোরআন বলছে। আমি বলে দিচ্ছি, কারোর কথা শুনেছি না। বড় পীর আব্দুল কাদের জিলানী কি বলেছে ছেড়ে দে, মঈনুদ্দিন চিশতি কি বলেছে ছেড়ে দে, আজমিরি কুষ্টিগিরি কি বলেছে ছেড়ে দে। আমি কোরআন দিয়েছি, আমি আল্লাহ বলছি ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম মাগফিরাতুন। ওলামাদের বলছি এই শব্দ নোট করেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ ক্ষমা করবে, শুধু এতটুকু বুঝেছেন, পরেরটা বুঝলেন না। আল্লাহ পাক শোনাচ্ছেন পারা নম্বর 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে রব্বুল জালাল শুনাই দিয়েছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু। ঈমানদার হলো তারা, আমি ডাকলে হাজিরি দিয়েছে যারা, আমার ঘরে হাজিরি দিয়েছে যারা, ফজরে এসেছে যারা, জোহরে আমার সামনে ছিল যারা, আসরে ছিল, মাগরিবে ছিল, এশাতে ছিল যারা, তাহাজ্জুদে ছিল, সারা সপ্তাহ হাজিরি দিয়েছে যারা। খোদা ডাকছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ফজর ফজর আদায় করেছ, জোহর করেছ, আসর মাগরিব গেছে, ঈশা গেছে, সব নামাজ পড়েছ, নফল পড়েছ, ওয়াজিব পড়েছ, সব নামাজ পড়েছ, কিন্তু আমি যেমন বলেছি তেমন কি হয়েছে শুনিয়েছে রব্বানা, সেজদা করেছি কিন্তু তোমার মতো হলো না। রব্বানা নামাজ পড়েছি কিন্তু তুমি যেমন বলেছ তেমন না। তাই কোরআন শোনাচ্ছে, নামাজের পরে আমার কাছে বলবি রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। আল্লাহ ইচ্ছাতে ভুল হয়েছে, অনিচ্ছাতে ভুল হয়েছে, তুমি যেন ধরো না বাবু, তুমি যেন ধরো না। এসে তো ছিলাম, পালিয়ে তো গেলাম না। আল্লাহ ফজরে ছিলাম, জোহরে ছিলাম, আসরে মাগরিবে ছিলাম। আল্লাহ জানি তোমার ইচ্ছা পূরণ হলো না, জানি তোমার মনের মতো হলো না, এসে তো ছিলাম, পালিয়ে তো গেলাম না। মাবুদ আমাদের ভুলটাকে ধরবেন না। রব্বুল জালাল বলে সারা সপ্তাহ যত খাতাতে কম বেশি হয়ে গেছে, জুমার দিনে ডেকে চার বলছি চলে আয়, খাতা ছেড়ে দেব, পাপীর খাতাতে নামতে রাখবো না। লাহুম মাগফিরাতুন, আমি ক্ষমা করেই দেবো। সারা সপ্তাহ আল্লাহর সামনে হাজিরি দিয়েছে যারা, জুমাতে ডেকেছে আয় তোরা আয়, গোটা সপ্তাহ মসজিদের মো দেখে নাই, নামাজের ন দেখে নাই, জুমার দিনে এমন সেরে যাচ্ছে মনে হচ্ছে ফেরেশতার ভাইরা ভাই, ও যত বড় জামা তার থেকে বড়, ওর থেকে জামা বড়, এরকম করে ধরে যাচ্ছে। ফেরেশতা চিন্তা করছে আজ কি মোচমানি হলো, হ্যাঁ ছি 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 ছি। আমাদের এদিকে হয় যে বাচ্চাদের মুচোমানি হলে গামছাটা ধরে যায়, জানো না, ও সেই মুচোমান ছেলের মতো জামা ধরে যাচ্ছে, তার মানে ওর থেকে জামা বড়। আরে হারামি, বড় জামা পরা ভালো, পায়ের গোলঘাটের নিচে পড়াটা যে ভালো নয়, এটা কবে শিখবে? ও খালি পেয়েছে 10 টাকা দেওয়ার জামা, 3টে কিনে চলে এসে, সাইজ দেখে নাই মা। মেরে মুখতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, ভাবেন বসে বসে আপনাকে ডাকে নাই জুমার দিনে। জুমার দিনে রিচার্জ ইমানদারের জন্য আল্লাহ পাক শোনাচ্ছে সারা সপ্তাহ যত ভুল হয়ে গেছে, আমি ভুলটা জুমার দিনে সারবো, ডেকেছি দেখেছি। আর বছর শেষ হয়ে গেছে, বছর শেষ হয়ে গেছে, তো রমজান আল্লাহ দিয়েছে আর শুনিয়েছে আয় আয় খাতা সাজবো, এবারে আয়। বলে আল্লাহ কিরকম খাতা সাজবে? বলে ইমানদার আয় আয়, এক ফরজে 70টা দেবো, নফল পড়লে ফরজ দেবো, একবার সুবহানাল্লাহ বললে 70 বারের দেবো, এক খতম কোরআন পড়লে 70 খতমের সওয়াব দেবো। আমি তো বলেছিলাম যে বছরে কমপক্ষে মাসে একটা খতম করবি, সপ্তাহে করবি, পাঁচ নাই। তাই রমজানে একটা খতম করিয়ে তোর বছরটা আমি কভার করবো, চলে আয়। নামাজ পড়েছিস জীবন ভর, কিন্তু নামাজ সোজা হলো না। আমি রমজান দিয়েছি আর বলে দিচ্ছি আয়,
আমি তোকে 5 বছর 10 মাসের সওয়াব 1 মাসে দেবো, দেখি আমার নামাজি বান্দা কি করে জাহান্নামে যায়। আমি তোকে বাঁচাবো, কথা দিয়েছিলাম, আমি কথা দিয়েছিলাম আমার হাবিবের কাছে, হাবিব তোর উম্মত শুধু খালি আমি ডাকলে ছুটে আমার কাছে আসবে, আমি দেখবো শয়তান কি করে জাহান্নামে নিয়ে যাবে। আমি তো 1 মাসে 5 বছর 10 মাসের দেবো, 60-70 মাস যদি হয়, 5 12 60, 5 বছর গেল, তাও 10 মাস থাকি। হ্যাঁ না? না, তোমার উম্মত যতই ভুল করুক আমি খাতা সেরে দেবো। ওরে বোকা, সারা বছর আল্লাহর ঘরে গেছে যারা, বন্ধু মঙ্গলকোটে নতুন হাটের বাজারে বড় বড় কাপড়ের দোকান আছে, বছরের শেষে একবার করে হাল খাতা হয় না? হয় না? নতুন খাতা হয় না? হয় না? সবাই গরু ছাগল ভেড়া সবাইকে দাওয়াত দেয়। কাকে দাওয়াত দেয়? খাতা আছে যার, নতুন খাতা, জোরে বলে, তোর খাতা আছে? তো খাতাই নাই দেবো কাকু দেখা। হ্যাঁ, একদিন পরে তো 3 দিন পরে না, একদিন পরে তো 6 দিন পরে না, জুমায় আসে তো শনিবার থাকে না, আর কি বলে মিলাদে থাকে তো জলসায় থাকে। হ্যাঁ না? বলেন বলেন, সারা বছরের খাতাই নাই। ও মাল নতুন খাতা করতে গেছে, আবার এসে কি বলে জানেন, রিচার্জ মেরে দিয়েছি। আরে ছুঁচো, তোর খাতা ছিল তো রিচার্জ মারবি করতে, তোর নতুন খাতা করবি, তোর সিমটাই তো ফাটা। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ভাবেন বসে বসে যে আপনার খাতা তখন হবে যখন সারা বছরের খাতা থাকবে। আবার যদিও খাতায় তো আছে, তো ডিজাইন নাই, কি বলেন জি, কথা বলেন নাই, সোনার দোকানে নুনের খাতা নিয়ে চলে এসেছে। কিসের খাতা যদি বলেন? সোনার দোকানে মুদিখানার খাতা নিয়ে গেছে। খাতা খুলে দেখে সর্বনাশ, দেখতে পেলি মালিক ডবল মাস, তোকে সোনার দোকানে এনেছে মুদিখানার খাতা নিয়ে। হ্যাঁ না? বলেন না? যদিও নামাজ পড়েছে, মাথায় টুপিও নাই, গায়ে ভালো সুন্নতি জামাও নাই, হাঁটুর নিচে কাপড়ও নাই, ভাই দাঁড়িয়ে বলে ভগাম করে, হ্যাঁ রে ভাই, তুই যে নামাজ পড়তে এসেছিস, একটু সুন্নতি পোশাক পরে, কেন মাথায় টুপি না দিলে নামাজ হবে না? হ্যাঁ ঠিক বলে, হবে না? বড় জামানা বলতে নামাজ হবে না? হ্যাঁ, দাঁড়িয়ে চাইতে নামাজ হবে না? এই বছরের রমজানে কলকাতায় ছিলাম, নিউ টাউনে, দেখি বেশ খানদাসের ছেলে, শিক্ষিত। আমি বাপ বস বস, নামাজ পড়লাম আমি ফজর, বসেছি। আমি একটা কথা বলবো, কোথায় বাড়ি বাবা? কেউ বলে আসামে, কেউ বলে দিনাজপুরে, কেউ বলে সেই দার্জিলিংয়ে। এখানে কি হচ্ছে বাবা? আমরা এখানে পড়াশোনার ডিগ্রি নিতে এসছি, কলকাতা থেকে ভালো ভালো ডিগ্রি নেবো। হ্যালো, কোন কলেজে? সব আবার কত মনে অনেক কলেজের নাম বললো। হ্যাঁ বাবা, তোমাদের কলেজে এই যা জামা কাপড় পড়েছে, এই জামা পরে যাও? বলেছি না, কলেজে একটা ইউনিফর্ম আছে, সেটা পরে যেতে হয়। হ্যাঁ, তোমাদের কলেজের বিদ্যে কি ইউনিফর্মের ভিতরে আছে? বলে না। তোমার কলেজের বিদ্যে ইউনিফর্মের ভিতরে নাই তো? বলে না। কিন্তু ইউনিফর্ম বাধ্যতামূলক, আপনি ইউনিফর্ম না পড়লে আপনাকে ঢুকতেই দেবে না। হ্যাঁ না? যদি বলেন বন্ধু, আপনাকে ইউনিফর্ম ছাড়া ঢুকতে দেবে না। বিদ্যে ইউনিফর্মে ছিল না, খোদার কসম বলছি, আপনি মাথায় টুপি না দিলেও নামাজ হতো। কিন্তু দুঃখ হলো এইখানে, আপনি তো ইউনিফর্ম ছাড়া চলে এসেছেন। আপনার ইউনিফর্ম ছাড়া যেমন বিদ্যে আটকানো যেত না, তো টুপি ছাড়া দাড়ি ছাড়া নামাজ হতো আটকানো যেত না। আপনি ইউনিফর্ম ছাড়া এলেন কি করে? আল্লাহ নবী যে বলেছিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার প্রেমিক আর ভালোবাসার মানুষ হলো তারা আমাকে ভালোবাসার আগে আমার সুন্নতকে ভালোবাসে। যারা আমাকে ভালোবাসে তারা আমার সুন্নতকে ভালোবাসে না। যারা আমি রাসূল ভালোবাসি না তাদেরকে শুনে রেখে যেত না। এটা ভুলে গেলেন কি করে? আল্লাহ নবী আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছিল, একটা সুন্নত যদি জিন্দেগিতে জিন্দা করতে পারো, 100 শহীদের সওয়াব তোমার আমল নামাতে হবে। এমনি বলে দিয়েছিল। একটা সুন্নত জিন্দা করলে 100 শহীদের সওয়াব হবে। মেরে মহতরম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, প্যান্ট পরে, শার্ট পরে, মাথায় টুপি না দিয়ে, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান যেখান থেকে চলে যাবেন, আপনাকে কেউ মুসলমান বলে জানতে পাবে না। কিন্তু কসম খোদার করে বলছি, আপনি সুন্নতি পোশাক পরে, মাথায় টুপি দিয়ে, মুখে দাঁড়িয়ে রেখে যখন যাবেন, আপনি নামাজি হন আর না হন, আপনি রোজা করেন আর না করেন, আপনি কোরআন
পড়েন না পড়েন, বিশ্বের বেঈমান দেখলেই বলবে, বলতে বাধ্য একজন মুসলমান যাচ্ছে। তোমাকে তো লোকে মুসলমানই মনে করে না, তোমাকে তো খ্রিস্টানের বাচ্চা মনে করে, তুমি নামাজ পড়লি বা। হাদিসের আর একটা টুকরো বলবো, মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, মানুষ মানুষের প্রতি যেমন ধারণা রাখে, রবের ফায়সালা বান্দার প্রতি তেমন করা হয়। এই জন্য কোনো মানুষ মারা গেলে বলা হয়েছে তার বিষয়ে ভালো আলোচনা করো, খারাপ কথা বলো না, কুকথা বলতে যেও না, তার বিষয়ে ভালো আলোচনা করো। তোমাদের ভালো বলার কারণে হয়তো আল্লাহ তাকে ভালো করে দিতে পারে। তোমাকে তো দেখে মুসলমানই মনে হয় না, তো ভালো করবে কোত্থেকে? আমার আল্লাহ ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম, এই জন্য শুনিয়ে দিয়ে গেলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কানুনকে ইমানদারের জন্য দিয়েছে। কার জন্য বললাম? বড় ভাই, কার জন্য বললাম? খালি মাইকম্যান দেখছি, মাইকম্যান দেখো না, এর আগে কার জন্য বললাম? ইমানদারের জন্য। তো আল্লাহ পাক ইমানদারের প্রথম নমুনা, আমি ডাকলে যারা হাজরি দেবে, যারা হাজরি দেবে আমি ডাকলে, ওয়াজাহাদু, আর আমার ডাকে সাড়া দিতে গিয়ে যত বাধা আসবে কোনো বাধাকে তারা তোয়াক্কা করবে না, উড়িয়ে দেবে। কোরআন সূরা রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি। এদিকে তাকান, আবার সেদিকে তাকান, কি আশ্চর্য! সারা জীবন বউ রেখে শালির চুমো খাওয়া মাল, তো তোর নজর আবার এদিকে থাকে, ওদের তো নজর পড়বি, কি বুঝলে? রিজালুল্লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীল কুলুবু ওয়াল আবসার লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু ওয়া ইয়াজিদাহুম من فضله والله يرزق من يشاء بغير حساب। 800 পারা সূরা নূরের 37 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, চাষ, চাকরি, ব্যবসা বাণিজ্য, মিল, ফ্যাক্টরি, কল কারখানা, ঐতিহ্য, টাকা, পৃথিবীর কোনো বাধা আটকাতে পারবে না। যখন নামাজের সময় আসবে পৃথিবীর কোনো বাধা তাকে আটকাতে পারবে না। আযান হবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, মিল ওখানেই দাঁড়াবে, ফ্যাক্টরি ওখানেই দাঁড়াবে, কল ওখানেই দাঁড়াবে, কারখানা ওখানে দাঁড়াবে, চাষ, চাকরি, ব্যবসা দাঁড়াবে, অফিস আদালত দাঁড়াবে, আর শুনিয়ে দেবে রাব্বানা তোমার ডাক যখন এসে গেছে কোনো ডাকে সাড়া দেওয়া যাবে না। দাউদ ডাকলে সাড়া দেয়, ভাসুর ডাকলে সাড়া দেয়, নন্দায় ডাকলে ছুটে যায়, স্বামী ডাকলে যদি বসে যায় ওর ভাত পাবে, ঝাঁটা খেয়ে পালাবে। আর স্বামীর ডাকে সাড়া দেওয়ার পরে যদি সব জায়গায় সাড়া দেয় তো বলবে আচ্ছা ঠিক আছে, আমার বউ ভালো, খারাপ নয়, কারণ আমি ডাকলে আর কারোর কথা। রব্বে জুল জালাল বলে পৃথিবীর স্বামী যখন বিবিকে ডাকলে কারো কথা না শুনে ছুটে আসে, সেই হলো বিবি। আল্লাহ পাক বলেন আমি হলাম বিশ্ব স্বামী, আমি ডাকলে ছুটে আসে যারা আমার বান্দা তারা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শুনিয়ে দিয়েছে, শুনে রেখে দাও। লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, ব্যবসাতে ডুবে যায় নাই। আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনিয়েছেন ব্যবসায় ডুবে যায় নাই। তাই নবী সাহাবী আসরের নামাজের নিয়ত করেছে বাগানের ভিতরে, চাষি মানুষ চাষে ডুবে আছে, ব্যবসায় ডুবে আছে, বড় বাগানের মধ্যে, বাগানের চাষি নামাজের টাইম হয়েছে, আল্লাহু আকবার নিয়ত বেঁধেছে,
আঙুরের বাগান, বিশাল বড় আঙুরের বাগান, আর এত ঘন গাছ হয়েছে, এত ঘন, কি বলে আপনার তাতে ফসল এসেছে, আঙুর আর আঙুর, কিছুই দেখা যায় না, সূর্যের আলোর নিচে ভালো করে আসে না। নামাজের নিয়ত করেছে, আর হঠাৎ দেখে যে ওই বাগানের ভিতরে ছোট্ট একটা পাখি, ছোট্ট একটা পাখি, সে তার বাচ্চার জন্য খাবার মুখে নিয়েছে, আদার মুখে নিয়েছে, আর ছুটে বেরোতে যাচ্ছে, কিন্তু যেখানে ছুটে যাচ্ছে আটকে যাচ্ছে। গাছ এতটা ঘন, দেখে মনোরম দৃশ্য লাগছে, এত ঘন যে একটা পাখি বেরোতে পারছে না। মন ভরে গেছে, নামাজে খালাল, নামাজ হয়ে গেছে, সালাম ফিরিয়ে টুকটুক টুকটুক করে উঠে বিশ্বনবীর দরবারে গিয়ে পৌঁছালেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুমুস সালাম, কি খবর? বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই বড় আঙুরের বাগানটা লিল্লাহ আমি সাদকা করে দিলাম, আপনি গরিবদেরকে দিয়ে দেন। বলে, কারণটা জানতে পারি? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে বাগান আমাকে নামাজের ভিতরে খোদার সাথে ভালোবাসার লিঙ্ক কেটে দিয়েছে, যে বাগান আমাকে রবের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছে, যে বাগান আমাকে আল্লাহর সাথে ভালোবাসার রাস্তায় বাধা হয়ে দাঁড়িয়েছে, ওটা প্রথম উড়াতে হবে, তবেই তো আমি ইমানদার। অতএব বাগান শেষ, আল্লাহর সঙ্গে সম্পর্ক পূর্ণ হয়ে গেছে। মোহতরম দোস্তর বুজুর্গ, সাহাবী বুঝেছেন বাগানটা আমার খোদার সাথে সম্পর্ক ছেড়ে গেছে, বাগান দিয়ে দিয়েছেন। আর আমাদের মোড়ের মাথার হাজী সাহেব তিনটে দোকান করেছে, দমদম দমদম করে চলছে, হাওয়াই জাহাজের মতো। মাগরিবের নামাজ রাত্রি 11টার সময় পড়ছে, জোহরের নামাজ কখন পড়েছে মনে পড়ে নাই। জিজ্ঞাসা করছে, হাই সাহেব কীরকম? আলহামদুলিল্লাহ, হজের পর থেকে আল্লাহ ঢেলে দিয়েছে। আমি ফেরাউনের বাচ্চা, আমি কারুনের বাচ্চা, আমি নমরুদের বাচ্চা, এত দিয়েছে দুনিয়া যে নামাজ সময় পড়তে নিমু খারাপ কথাকার, তোর মরণ হামানের সঙ্গে হবে, সাদ্দাতের সঙ্গে হবে। তুই হাজী সাহেব হলেই বা 14 বার হজ করতে, হজের কোনো দাম নেই, কারণ এখনো পর্যন্ত তোর ব্যবসা তোকে নামাজ থেকে সরিয়ে দিয়েছে। তোর লজ্জা করা দরকার ছিল, দোকানের সামনে কাঁদা দরকার ছিল। এই পাপ আমাকে খোদার সঙ্গে সম্পর্ক ছেড়ে দিয়েছে। যে খোদা আমাকে চোখ না দিলে অন্ধ হয়ে মঙ্গলকোটের বাজারে ভিক করে খেতে হতো, হারাম কর পেচ্ছাপ করে সম্পদ মনে করতিস, এখনো পর্যন্ত সেই খোদার সামনে দাঁড়াতে পারলি না। এরপরে দোকানে বসে বলছে আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব দিয়েছে। কখনো মনে হয়েছে যে আমার ব্যবসায় আমার জাহান্নামে যাবার কারণ হয়েছে, আমাকে সময়ে নামাজ পড়তে দেয় নাই? রমজান মাসে খদ্দেরের ভিড়ে মাগরিবের নামাজ এসার সময় পড়ছি, হ্যাঁ আর কি মাগরিব পড়া হয়নি বলি, প্রচুর খদ্দেরের চাপ, আল্লাহ এত দিচ্ছে। আল্লাহ বলছে, হ্যাঁ জাহান্নাম ঠিক করছি, আয় ওখানেও দেবো। রমজানে পর্যন্ত মাগরিবের নামাজ খদ্দেরের চাপে কাদা করেছো, তুই মুসলমান বলো কি করে? এ শালা যদি শবে বরাতে রাতে মরে আর সবে কদর রাতে মরে, মরলেই বা ওর জানাজা পড়তে যাওয়াটাই ঠিক না। যে মুসলমানের বাচ্চা রমজান মাসে নামাজ কাদা করেছে, ও রমজানের জুমার দিনে মরলো, জানাজা না পড়তে যাওয়াটাই উত্তম, পড়তে যাওয়াটাই অন্যায়। রমজান মাসে জুমার দিনে মরেছে, কি ভাগ্যবান লোক। বলে, হ্যাঁ রোজা রেখে গেল, ছোটবেলায় রাখতে কথা বলেন না, মানে এত বড় চিটিংবাজ যে ফেরেশতা অবাক হয়ে যাবে। ভাই নিজেকে কমপক্ষে ইমানদারের খাতায় তুলি, মানুষের খাতায় তুলি। মাইয়েতকে গোসল করিয়ে জুত করে কাফনে নিয়ে কবরে শোয়াচ্ছে, কি বলে? বিসমিল্লাহ ওয়ালা, জোরে বলে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে। তো যাকে শোয়াচ্ছিস জীবনে মিল্লাতে রসুলে ছিল? রসুলের মিল্লাত ওর জীবনে ছিল? তুই এতগুলো মিথ্যা কথা কবরের সময় বললি কি করে? কবর দেখে তো ভয় খাওয়া দরকার ছিল, যে আল্লাহ কবরে যাচ্ছে, মিথ্যা বলবো না। তুই বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বললি, কোন মিল্লাত ছিল? রাসূলের কোন সুন্নাত ছিল ওর সঙ্গে তুই মিল্লাতে রাসূলুল্লাহ বললি? হ্যাঁ, গোটা জিন্দেগি এখনো পর্যন্ত হারাম হালাল জায়েজ না জায়েজ ন্যায় অন্যায় কিচ্ছু বোঝে নাই। ওকে সবার সময় দোয়া পড়ছে বিসমিল্লাহ ওয়ালা, ফেরেশতা খাতা খুললে চাল্লা করলে কি? এর ভেতরে 2 নম্বরই। হ্যাঁ, সারা জীবন যা করেছে কবরের ভেতরে 2 নম্বরই। আল্লাহ আমাকে আপনাকে বাবার তৌফিক দান করুন। মেরে মুহতম দোস্তর বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, আপনি যে বিসমিল্লাহ বলতে শোয়ালেন, যাকে শোয়ালেন ও কি জীবনে কোনোদিন বিসমিল্লাহ বলে মারতে শুয়েছে? হ্যাঁ, গোটা জিন্দেগিতে বিসমিল্লাহ বলে শুলো না, এখন কবরের সবারগুলা বিসমিল্লাহ বলে শুইয়ে দিলে আর কিচ্ছু হবে না।
আর ঠেকানো যাবে না। এই জন্য ঠান্ডা মাথায় কথাগুলোকে নিয়ে বাড়ি যাবেন, ভাববেন। মানুষ বোঝে, কে বোঝে? জোরে বলেন। মানুষকে বোঝানো যায়, কিন্তু আর কাউকে বোঝানো যায় না। তো আমি বাড়ি গিয়ে যেন ভাবি আমাকে মানুষের খাতায় নামটা পড়ে না পড়ে না। আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা বন্ধুরা, শেষ কথা খুতবাতে যে আয়াতটা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আয় ইমানদারেরা, তোদের জন্য বলছি, তা না হলে বলি নাই। যে যা করছে করুক, ন্যাংটো হোক, নাচুক, শটকান পড়ুক, মাথায় ফাটা বাঁধুক, ধুলে গোড় খাক, খুনোখুনি হোক, ওদের জন্য আমার কোরআনের আদেশ নয়। আমি ইমানদার তোদের বলছি, তোদের ছেলে মেয়ে আর তোদের সম্পদ যেন আমার হুকুমের বাইরে চালাবি না। জোরে বলেন, চালাবি না। বন্ধু আমার আল্লাহওয়ালা ভাইরা, তাই মুহররমের আজ প্রথম তারিখ, মাগরিব মানে দ্বিতীয় তারিখ হয়ে গেল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, এটা এহতরামের মাস, সম্মানের মাস, সব থেকে বড় সম্মানের মাস। মুসলমানের ছেলে, এই দিন তো তোমাকে সব থেকে বেশি খুশি হওয়া দরকার ছিল যে বছরের প্রথম মাস, আজ প্রথম দিন। এ মুসলমানের ইসলামের উপরে ভক্তি নেই। পয়লা বৈশাখ হলে তখন খুব কুদুকুদি চলে, 1 জানুয়ারি হলে খুব কুদুকুদি চলে। হ্যাঁ না বলেন না? মুসলমানের ছেলে 6 বছর আগে থেকে বায়না রেখে দিয়েছে, 1 জানুয়ারিতে ধুনে দেবো। কাকে? বলে ময়নাকে। বায়না করে রেখেছে ময়নাকে, 1 জানুয়ারিতে নিয়ে নদীর গাবায় বেড়াতে যাবে। তো লজ্জা লাগে নাই? এক তো খ্রিস্টানের সঙ্গে সম্পর্ক রাখলি, তারপরে পাপের ওয়াদা 6 বছর আগে থেকে দিলি। বাজানা বায়না দিয়ে রেখেছে। হ্যাঁ না বলেন না? বোম, আসব কি কি, মদের বোতল, একদম মানে বিলিতি মাল গাড়ি ভর্তি করে নিয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা বলছে, আল্লাহ গো কি অবস্থা দেখে। আপনি ওদেরকে প্রথমে মানুষ করলেন, তারপর ওদেরকে বেছে বেছে মুসলমানের ঘরে দিলেন, তারপরও অবস্থা দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় লজ্জা পায়, আর ফেরেশতা বসে বসে মজা নেয়। দেখ খালি কেউ সাজিয়েছি। আপনি কার গোলাম? খোদার না শয়তানের? গোটা জীবন শয়তানের গোলামি করলেন, আর মরার সময় বসে বসে আল্লাহর গোলামির দাওয়াত দিলেন, আর লোককে বললেন আমি মুসলমান, আমি মুসলমান। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, মুসলমান মেনে নেয় আর শয়তান বুদ্ধি খেলায়। আমি আপনি মেনে নিয়েছি না বুদ্ধি খাটিয়েছি? আমি আপনি মেনে নিয়েছি না বুদ্ধি খাটিয়েছি? আদম মেনে নিয়েছে, আল্লাহর কাছে ক্ষমাও পেয়ে গেছে, জান্নাতে জায়গা পেয়ে গেছে। শয়তান বুদ্ধি খাটিয়েছে, খোদার কাছে অভিশপ্ত হয়েছে, জাহান্নামে হয়ে গেছে। আমি ভেবে দেখি আমি কার দলে? আদমের সন্তানের দলে না শয়তানের দলে? গোটা জিন্দগি নিজের ভুলটাকে আড়াল করার জন্য এমন ছক করেছি, এমন কায়দা করেছি, ওলামারা বললে বলে না না আমার ওই নিয়তটা ছিল না, আমি ঠিক ফেরেশ। হ্যাঁ না বলে? ভুলের পর ভুলও করে, আবার নিজে বাঁচানোর জন্য বুদ্ধি এমন করে যে মানুষ বোঝার সুযোগই করে দেয় না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, এই বুদ্ধি খাটিয়ে নিজেকে বাঁচাবেন না। কোরআন সূরা লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, আল্লাহর হুকুমের ব্যতিক্রম সন্তান আর সম্পদকে চালাবে না। যদি চালাও তো আমি আল্লাহ বলছি তুমি সব থেকে বড় কষ্ট পাবে, সব থেকে বড় ক্ষতিগ্রস্ত হবে, সব থেকে বড় লাঞ্ছিত হবে। আমার বন্ধুরা, পবিত্র মুহররমের মাস এসেছে, আমার বাচ্চা যেন ভুল করে ওরকম কাজে যায় না যে কাজটাকে আমার রাসূল ভালোবাসেন না। এমনি তো বাদ্য বাজনা ইসলামের জায়েজ ছিল না। দ্বিতীয় নম্বর কথা হলো, যেদিন আপনাকে আল্লাহর দরবারে রোজা রেখে তেলাওয়াত করে দান সাদকা করে খায়রাত করে নীরবে বসে রবের কাছে কাঁদা দরকার ছিল। মুহররমের মাস এসেছে ভাবার জন্য, বোঝার জন্য, আপনার জিন্দগি পাল্টানোর জন্য। মেরে প্রথম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহর ঘরে যাই, আল্লাহর ঘরে যাই, নিরালায় বসি, মাথার হাঁটুর ফাঁকে মাথাটা রেখে একটু ভাবি, একটু বুঝি। আল্লাহ আমাকে মানুষ করেছে, মুসলমান করেছে, মসজিদ পর্যন্ত এনেছে, আমার কর্তব্য কি একটু ভাবি। হাঁটুর ভিতরে মাথা, মনে পড়ে গেল এক বুজুর্গের কথা। আমার আল্লাহওয়ালা ভাইরা, নাম আমি বলবো না, আপনাদের খুঁজে বার করতে হবে।
আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দার্সে হাদিস চলছে, মদিনার মসজিদে হাদিসের দার্স চলছে, সমস্ত ওলামারা বসে আছে, বড় বড় বুজুর্গরা বসে আছে। এক ভদ্রলোক মসজিদের এক কোণে চুপ করে বসে আছে, হাঁটুটা দুই হাঁটুর মাঝখানে মাথাটা দিয়ে ঘাড় হ্যাঁট করে চুপ করে বসে আছে। মজলিস মাঝখানে ব্যাক হয়েছে, একটু টিফিনের ছুটি হয়েছে। একটা তালেবে ইলম এসে জিজ্ঞাসা করছে, এই কি ব্যাপার, কি এখানে বসে আছো? বলে বসে আছি, ভাবছি। বলছে এখানে রাসূলের হাদিসের দার্স চলছে, হাদিসের দার্স চলছে, তুমি ওখানে হাদিস না শুনে এখানে একা বসে আছো? তো যুবক তখন শোনাচ্ছে, সবাই আব্দুল হকের কাছে শুনছে আর আমি হকের কাছ থেকে ডাইরেক্ট শুনছিলাম। তো এই তালেবে ইলম ভাবছে, বাহ বাহ, দেখতে তো ছেলে মানুষ, কথা তো বেশ ভালো, গভীর গভীর কথা বলে, একটু নড়িয়ে দেখি। বলছে বলতো আমি কে? বলছে খিজির, বেয়াদবি করিস না, এখন এমন উলঙ্গ করে দেবো না, ফিরে যেতে পাবি না। তাহলে খিজলা ইসলাম বুঝতে পেরে গেছে এটা আমাকে চিনে ফেলেছে, আমি যে খিজির এটা ও চিনে ফেলেছে, আমি যে রাসূলের হাদিস শুনতে এসেছি এটা ধরে ফেলেছে। তো বললে ভাই এই পর্যন্ত থাক, আর আমাকে ঘাটাস না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, মাথার একটু নিচে করেন না, একটু দুই হাঁটুর মাঝখানে নিয়ে যান না, একটু বসে বসে ভাবেন না, একটু চিন্তা করেন না যে আমি আমার জীবনের ফেলে আসা দিনগুলোকে কার সাথে কাটিয়েছি, কোন সম্পর্কে কাটিয়েছি, কি আমলে কাটিয়েছি, কি আল্লাহ আমার সঙ্গে ব্যবহার করবেন, আর আমি কি করে আল্লাহর কাছে মুখ দেখাবো। আমার বন্ধুরা, জীবনে যেটা চলে গেছে চলে গেছে, আগামী দিনটাকে সুন্দর করার জন্য আল্লাহ অপশান রেখেছে, বান্দা তওবা করবি, রাসূল অপশান রেখেছে, উম্মত তওবা করবি, সব ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ পাকের পেয়ারা নবী বলেন, আত-তাইবুনা মিনাজ যামবি কামাল্লা যামবালা, যখন উম্মত তওবা করে নিজেকে গড়ে নেবে ওই রকম পবিত্র হবে যেন সে জীবনে কোনো গুনাহ করে নাই, কোনো অন্যায় করে নাই। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এই জন্য নিরিবিলি বসে একটু ভাবি, একটু কাঁদি, একটু চিন্তা করি, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা, বনি ইসরাইলের একজন মানুষ ছিল, বড় বদমেজাজি, বড় বদামাল, প্রতি রাত্রে অভিনব সুন্দরী একটা রমণী চাই, তার সঙ্গে তার যৌন লীলা চলবে, সকালে তাকে ছেড়ে দেবে, এটা তার পেশা ছিল। আর সেই জামানায় প্রতিদিন 50,000 টাকা, 50,000 সোনার দিরহাম ওই মেয়েদের পিছনে নষ্ট করত, গোটা জীবনে এরকম চলতো। মেয়েদের মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, একদিন এক রূপসীকে টাকা দিয়ে বায়না করে ঘরে নিয়ে চলে এসেছে, ঘরে বসিয়ে রেখে বললে, শোন তুই একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে, আমি একটু নিজেকে ফ্রেশ করে এসে তোর সঙ্গে দেখা করছি। মেয়েটাকে ঘরে রেখে বেচারা বাড়ির ভেতর চলে গেছে, সেজে মুখ হাত ধুয়ে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে এসেছে, এসে দেখে ওই রমণী ঘরের এক কোণে বসে অঝর নয়নে কাঁদছে। তো সে জিজ্ঞাসা করছে, কিরে তোর টাকা কম হয়েছে? বললেন না। তোকে কি আমি জোর করে এনেছি? বললেন না। তোর কি কারো কথা মনে পড়ছে? বললেন না। তবে কাঁদছিস কেন? তুই তো স্বইচ্ছাতে আমার হাতে ধরা দিয়েছিস, তোর ন্যায্য মূল্য দিয়েছি, তোর সন্দেহ হলে আগে পয়সাটা নিয়ে নে, কাঁদিস না, কি হয়েছে বল। বলছে, শোন আমি বাজারি মেয়ে না, আমি বাজারি মেয়ে না, কোনো একটা বিপদের কারণে এই জায়গাতে আমাকে ধরা দিতে বাধ্য হয়েছি। যখন ধরাই দিচ্ছিস কাঁদছিস কেন? বলছি কাঁদছি এই জন্যে, হাউ হাউ করে কেঁদে ফেলে বলছে, কাঁদছি এই জন্যে এই চেহারাটা আমি আমার আল্লাহর কাছে দেখাবো কি করে। কাল সকালে যদি আমার মরণ হয়ে যায়, এই মুখটা নিয়ে আমি আমার আল্লাহর কাছে দেখাবো কি করে যে আমি তোকে এত সুন্দর বানিয়েছিলাম, এত সুশ্রী চেহারা দিয়েছিলাম, এত সুন্দর নকশা করে তোকে বানিয়েছিলাম, আমি আল্লাহ তোকে এত সুন্দর রূপ ও যৌবন দিয়েছিলাম, তুই মুখটাকে কালো করলি তো করলি কি করে, আমি আমার রবের কাছে মুখটা দেখাবো কি করে। এই লজ্জাতে আমি আমার কান্না ধরে রাখতে পারছি না। এই কথাটা বলা ছিল, ওই পাপীর হৃদয়ে এতটা দাগ কেটেছে যে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেছে।
আর কাঁদছে আর বলছে, একদিনের পাপে এতটা ফিকির, এতটা অনুশোচনা, এতটা ভয়? বললে হ্যাঁ। বলছে বোন, আমি তোর দেহে টাচ করব না, আমি তোর সঙ্গে অসৎ ব্যবহার করব না, আমি কোনো খারাপ প্রস্তাব দেবো না, তোর টাকাও কম দেবো না, এই নে টাকার থলিটা নিয়ে নে, টাকার থলিটা নিয়ে নে, বিনিময়ে একটু আমার একটা কাজ করে দে। বললে কি? যে চোখের পানি ফেলে একদিনের অপরাধ না করার আগে এতটা আল্লাহর কাছে কেঁদেছ, ওই চোখের পানি দিয়ে